আজকে আপনাদের একটি বাড়ি বন্ধন করার স্বয়ংসিদ্ধ গুরুমুখী মন্ত্র দেব। এই মন্ত্র দিয়ে বাড়ি বন্ধন করলে 7.5 দিন আপনার বাড়ি বন্ধন থাকবে। তো যখন আপনি এই মন্ত্র ব্যবহার করে আপনার বাড়ি বন্ধন করবেন, তখন ভূত প্রেত যক্ষ ডান দানব দৈত্য এরকম বিভিন্ন অপদেবতা থেকে আপনার বাড়ি সুরক্ষিত থাকবে। সহজ কথায় বলতে গেলে সমস্ত রকমের নেগেটিভিটি থেকে আপনার বাড়ি সুরক্ষিত থাকবে। তো আসুন আমি প্রথমে আপনাদের মন্ত্রটি বলি, তারপরে এই মন্ত্রের সম্পূর্ণ নিয়ম জানাবো। আদ্য রূঢ়িণী অমূল্য ধরণী, রূঢ়িণী মোহিনী শঙ্করী তুমি আমার মা, উপরি ফাঁপড়ি বাউ বাতাস যক্ষ রক্ষ কাঁটা খোঁচা ডান দানব দৈত্য, আমার এই বাড়ি যে আসিবি তারে খা, যে মড়মড়ায় যে সড়সড়ায় যে ভাঙে খড়ি, একে কোঁকতায় ভাঙি তার নাড়ি, কার আজ্ঞে শীতে সীতামার আজ্ঞে, আমার এই বাড়ি বন্ধন 7.5 দিন থাকবে। মন্ত্রটি আমি আবারও বলছি। আদ্য রূঢ়িণী অমূল্য ধরণী, রূঢ়িণী মোহিনী শঙ্করী তুমি আমার মা, উপরি ফাঁপড়ি বাউ বাতাস যক্ষ রক্ষ কাঁটা খোঁচা ডান দানব দৈত্য, আমার এই বাড়ি যে আসিবি তারে খা, যে মড়মড়ায় যে সড়সড়ায় যে ভাঙে খড়ি, একে কোঁকতায় ভাঙি তার নাড়ি, কার আজ্ঞে শীতে সীতামার আজ্ঞে, আমার এই বাড়ি বন্ধন 7.5 দিন থাকবে। মন্ত্রটি আমি আপনাদের পাঠ করে শোনালাম এবং আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পেলেন। তো মন্ত্রের মধ্যে যে সমস্ত কথা লেখা রয়েছে আপনারা সেটি দেখে বুঝতেই পারছেন কোন কোন অপদেবতা থেকে আপনার বাড়ি সুরক্ষিত থাকবে এবং কতদিন আপনার বাড়ি বন্ধন থাকবে। তো এখন এই মন্ত্রের নিয়ম বলি, এই মন্ত্রটিকে কিভাবে কাজে ব্যবহার করবেন। সর্বপ্রথম এই মন্ত্র যে কোনো শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা অথবা অমাবস্যার দিনে অথবা বিশেষ কোনো তিথিতে ভালোভাবে পাঠ করে এই মন্ত্রটি মুখস্থ করবেন। কবিতা পাঠ করে যেভাবে আপনারা কবিতা মুখস্থ করে থাকেন সেরকমভাবে মন্ত্রটিকে আগে থেকে পাঠ করে মুখস্থ করে নেবেন। তারপরে শনি, মঙ্গলবার অথবা পূর্ণিমা, অমাবস্যা বা বিশেষ কোনো তিথিতে এই মন্ত্রটিকে মুখস্থ করবেন। মুখস্থ করার পরেই এই মন্ত্রটিকে কাজে ব্যবহার করা শুরু করবেন। তো অনেকেই আমাকে কল করে মন্ত্র কিভাবে উচ্চারণ করতে হয় অনেকেই জানেন না। তো সেক্ষেত্রে আমি এই ভিডিওতে আপনাদের বলে রাখি, মন্ত্রকে বলা হয় গুহ্য বা গুপ্ত বিদ্যা। তাই মন্ত্র যখন ব্যবহার করবেন, ব্যবহার করার সময় যখন মন্ত্র পাঠ করবেন তখন আপনার মুখের বাইরে যেন সেই মন্ত্রের আওয়াজ না বের হয়। আপনার ঠোঁট নড়বে, জিভ নড়বে, আপনি মন্ত্র বলবেন, কিন্তু ধরুন আপনার কাছে যদিও কেউ থাকে সে ব্যক্তিও সেই মন্ত্র শুনতে যেন না পায়। তো আপনি ঠোঁট জিভ নাড়িয়ে মন্ত্র উচ্চারণ করবেন, কিন্তু মন্ত্রের আওয়াজ বাইরে বেরোবে না। এভাবেই মন্ত্রকে কাজে ব্যবহার করতে হয়। এখন বলি এই মন্ত্র কিভাবে কাজে ব্যবহার করবেন। মন্ত্রটি কাজে ব্যবহার করার জন্য ইঁদুর তার যে গর্ত থেকে মাটি বের করে সেই ইঁদুরের মাটি নেবেন। মাটি নিয়ে সেই মাটির ওপরে আজকের ভিডিওতে দেওয়া মন্ত্রটি 3 বার বলে 3টি ফুঁ দেবেন, অথবা 7 বার বলে 7টি ফুঁ দেবেন, অথবা 11 বার বলে 11টি ফুঁ দেবেন। একবার মন্ত্র বলবেন, একবার ফুঁ দেবেন, আবার মন্ত্র বলবেন, আবার ফুঁ দেবেন। ফুঁ দেওয়ার পরে আপনার বাড়ির চারিধারে ওই মন্ত্রপুত ইঁদুর মাটি ছড়িয়ে দেবেন। এটি করলে পরে আপনার বাড়ি 7.5 দিন বন্ধন হয়ে থাকবে। তো এর পরের ভিডিওতে আমি আরও একটি সহজ উপায়ের বাড়ি বন্ধন রয়েছে, যেটি শুধুমাত্র 3টে হাততালি মেরে বাড়ি বন্ধন করা যায়, সেই ভিডিও আপনাদের আমি দিয়ে দেবো। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।